২০১২ সালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশের আলম। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যার পর পেরিয়ে গেছে দীর্ঘ ১৩টি বছর। এরই মধ্যে সেঞ্চুরি পার করেছে মামলার চার্জশিট দেওয়ার তারিখ। এতগুলো বছরে বাবা মায়ের হত্যার বিচার পেল না মেঘ। ৫ আগস্টের পর সেই হত্যার রহস্য উদ্ঘাটনে গঠন করা হয় টাস্কফোর্স। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ১৩ বছর আগে যে হত্যাকাণ্ড সারা দেশে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল তা হলো সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড। এরপর পুরোটা সময় জুড়েই ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। কিন্তু গেল বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে বেড়েছে প্রত্যাশা, এবার হয়তো উদ্ঘাটিত হবে সাগর রুনি হত্যার রহস্য। এ লক্ষ্যেই কাজ শুরু করেছে সাগর রুনি হত্যা মামলা তদন্তে গঠন করা টাস্কফোর্স। এরই ধারাবাহিকতায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন টাস্কফোর্সের সদস্যরা। ১৫ জানুয়ারি ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরদিন টাস্কফোর্সের চেয়ারম্যান ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল একটি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের পর তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান সাগর রুনির বাসায় গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সেদিন সকাল ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। তখন সাগর রুনি হত্যা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউল আহসানকে নিয়ে অনেক আলোচনা হয়। গতকাল এসব বিষয়ে জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যাকাণ্ড নিয়ে তিনি কিছু জানেন কিনা সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। এছাড়া হত্যা মামলার তদন্ত নিয়ে তার কোনো বক্তব্য আছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়। পিবিআই সূত্র জানায়, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তে গঠিত টাস্কফোর্সের সদস্যরা গতকাল সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে যান। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন টাস্কফোর্সের সদস্যরা। গত বছরের ৩০ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারেক আহমেদ, কালবেলা।